আগামী ২ বছরের জন্য বিমস্টেকের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। আজ সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে হোটেল সানগ্রিলায় ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে বর্তমান সভাপতি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্যাটুংটান সিনাওয়াত্রা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় বিমস্টেক সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা উপস্থিত ছিলেন। বাংলাদেশকে বিমস্টেকের সভাপতি দায়িত্ব প্রদান করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। বিমস্টেক কার্যকর শক্তিশালী করতে সদস্য দেশগুলোর শীর্ষ নেতৃবৃন্দের সহযোগিতা চান প্রফেসর ইউনূস। আসিয়ানে বাংলাদেশের যোগদানের বিষয়ে ঢাকার প্রচেষ্টার প্রতি সমর্থন দানের জন্য থাইল্যান্ডের বিশিষ্টজনদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজ ব্যাংককের একটি হোটেলে থাই বিশিষ্টজনদের সঙ্গে এক প্রাতরাশ বৈঠকে প্রফেসর ইউনূস এই আহ্বান জানান। ডক্টর ইউনূস বলেন, আঞ্চলিক গোষ্ঠীগুলোর অর্থনীতি প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে আরও বেশি উদ্যোগ নেওয়া উচিত। তিনি বলেন, বাংলাদেশ আশা করছে আসিয়ানের সদস্য পদ অর্জনে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া সহ আসিয়ানের শীর্ষ দেশগুলোর সমর্থন পাওয়া যাবে। প্রফেসর ইউনূস থাইল্যান্ড ও বাংলাদেশের জনগণের মধ্যে আরও বৃহত্তর সহযোগিতার উপর জোর দেন। বৈঠকে থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিবা, শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ, ব্যাংকার, শিক্ষাবিদ এবং নাগরিক সমাজের নেতারা অংশ নেন।